أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واذكروا الله في أيام معدودات وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বান্দার প্রতি আল্লাহ পাকের অসংখ্য অগণিত নেয়ামত আছে। এর ভিতরে আল্লাহ পাকের বিশেষ একটি অনুগ্রহ হচ্ছে আমাদের প্রতি আল্লাহ তাআলা কোনো কোনো মাস, কোনো কোনো দিন, কোনো কোনো রাত, কোনো কোনো স্থানকে বিশেষ সময়ের জন্য বিশেষ ফজিলতের বানিয়ে দেয়। কিছু দিন বা কিছু রাত্রিকে আল্লাহ তাআলা অতি ফজিলতপূর্ণ এবং মহিমান্বিত ঘোষণা করে দিয়েছেন, যাতে করে বান্দা এই বিশেষ সময় বা স্থানগুলোর সুযোগ নিয়ে নিজেকে আল্লাহ পাকের রহমতের উপযোগী করে ফেলতে পারে এবং নিজেকে সকল প্রকার গুনাহ থেকে পাক সাফ করে ফেলতে পারে। বিভিন্ন সময় যেরকম আমাদের দুনিয়ার যারা ব্যবসায়ী তারা যেরকম অফার দিয়ে থাকে গ্রাহকদের জন্য, কাস্টমারদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়ে থাকে নির্ধারিত সময়ের জন্য, আল্লাহ পাকের পক্ষ থেকে এরকম আমাদেরকে মাঝে মধ্যে বিভিন্ন রকমের সুযোগ দেওয়া হয়, অফার দেওয়া হয় এইগুলোকে লুফে নেওয়ার জন্য। এরকম বিশেষ ফজিলতপূর্ণ এবং সম্মানিত সময়ের ভিতরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন যে আমি একটা বছরকে 12টি মাসে বিভক্ত করেছি, 12টি মাস দিয়ে সাজিয়েছি। এর মধ্যে মিনহা আরবাতুল হুরুম, 4টি মাস সম্মানিত মাস। আল্লাহ পাক নিজে কুরআনুল কারীমে ইরশাদ করতেছেন 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে বিশেষ সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন মাস, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টি চন্দ্র মাস আল্লাহ পাকের ঘোষণায় বিশেষ ফজিলতপূর্ণ এবং মহিমান্বিত। আবার এই 4টা মাসের ভিতরেও আবার সবচেয়ে বেশি সম্মানিত এবং ফজিলতের হচ্ছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন, এটা আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা, এই যে হজ হয়ে থাকে যে মাসে, জিলহজ মাসটা, এই মাসটা আবার এই 4টা বিশেষ ফজিলতের মাসের ভিতরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ এবং সবচেয়ে বেশি সম্মানের। যে জিলহজ মাস আমাদের চলতি বছরের জিলহজ মাস আসতে আর মাত্র 3-4 দিন বাকি, আগামী 3-4 দিন পরেই ইনশাআল্লাহ আমরা এই বছরের জিলহজ মাসে 1447 হিজরির সর্বশেষ যে 12 মাসের ভিতরে শেষ মাস এই জিলহজ মাসে পদার্পণ করতে যাচ্ছি, যে মাসটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
বিশেষ 4টি মাসের ভিতরে এটা আবার সবচেয়ে সম্মানিত একটি মাস। আবার এই যে জিলহজ মাসটা, যেটাকে সবচেয়ে সম্মানী বলা হয়েছে কেন? আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এখানে অনেক বড় বড় গুরুত্বপূর্ণ আমল আমাদেরকে দেওয়া আছে। যেমন এই জিলহজ মাসে হজের মতো মহান একটি ইবাদত সম্পাদিত হয়ে থাকে, কুরবানির মতো বিশাল ত্যাগ তিতিক্ষার একটি আমল এই জিলহজ মাসে করা হয়ে থাকে। এই রকমের অনেকগুলো আমল আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজ মাসে দিয়েছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই জিলহজ মাসে আমাদেরকে দেওয়া হয়েছে। আবার এই জিলহজ মাসের মধ্যে জিলহজ মাসের প্রথম দশক যেটা, প্রথম 10 দিন যেটা, এটাকে আরো বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতের ঘোষণা কুরআন এবং সুন্নাহর ভিতরে দেওয়া হয়েছে। একটা হচ্ছে 4টি মাস সম্মানিত, এই 4 মাসের মধ্যে আবার জিলহজটা বেশি সম্মানিত। এই জিলহজ মাসের প্রথম দশক বা 10 দিন যেটা, এটা এতটাই গুরুত্বপূর্ণ ব্যাপার যে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এই 10 দিনের নামে শপথ করে কথা বলেছেন। কুরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ভোরের এবং শপথ 10 রাত্রির। আল্লাহ তাআলা যে 10 রাত্রি বা 10 দিনের প্রথমটাকে এসেছেন, সেই 10 দিন কোনটা? রাইসুল মুফাসসিরিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সহকারে অসংখ্য মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহ যে 10 রাত্রির কসম খেয়েছেন, এই 10 রাত্রিটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন, আইয়ামুল আশরি। যে জিলহজের প্রথম দশক আমাদের একেবারে সন্নিকটে, আমরা 2-3 দিন পরেই ইনশাআল্লাহ জিলহজের সেই প্রথম দশকে পদার্পণ করতে যাচ্ছি। যে 10 দিনের কসম আল্লাহ তাআলা খান, যার নাম নিয়ে আল্লাহ কসম করেন, এই কসম করাটার দ্বারাই প্রমাণিত হয় এই মাসের এই 10টা দিন অতি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মহিমান্বিত, মর্যাদা সম্পন্ন। এই কারণে হযরত রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। এই যে জিলহজের প্রথম 10টা দিন, এই 10 দিনের ভিতরে বান্দার ইবাদত আল্লাহ পাকের কাছে যতটুকু প্রিয় এবং মহব্বতের হয়ে থাকে, এতটুকু প্রিয় এবং মহব্বতের ইবাদত এই 12 মাসের অন্য কোনো সময়ের মধ্যে হয় না। আহাব্বু ইলাল্লাহি, সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি ফজিলতের এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ পাকের কাছে বান্দার পক্ষ থেকে যেগুলো পৌঁছে, সেগুলো হচ্ছে জিলহজের প্রথম দশকের ইবাদত বন্দেগীগুলো। এই জন্য আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করা হয়েছে, সাবধান করা হয়েছে, আমাদেরকে দাওয়াত দিয়ে দেওয়া হয়েছে জিলহজের প্রথম দশকটাকে কাজে লাগানোর জন্য, গুরুত্ব দিয়ে এই জিনিসটাকে, এর সুবিধাটা নেওয়ার জন্য এবং এর অফারটাকে লুফে নেওয়ার জন্য। এখন জিলহজের প্রথম দশক যেটা অতীব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যার ইবাদতগুলো আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয়, সবচেয়ে পছন্দের। এই দিনগুলোর ভিতরে আমরা কি করতে পারি, এই ব্যাপারে যদি আমরা করণীয়গুলো খুঁজি, তাহলে জিলহজে অনেকগুলো আমল আমাদের সামনে দেওয়া আছে, ছোট ছোট সহজ আমল, কিন্তু এইগুলোর ফজিলত এবং লাভ অনেক বেশি। এর মধ্যে থেকে যেগুলো আমাদের আগামী শুক্রবারের আগেই প্রয়োজন পড়বে, এমন কতগুলো আমল এখন বলে দেওয়া হচ্ছে। এর পরের আমলগুলো ইনশাআল্লাহ আল্লাহ পাকের তৌফিক হলে আগামী শুক্রবারে বলা হবে। তবে এই জিলহজের প্রথম দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা আমলের ব্যাপারে ইতোমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি। সেই 2টা আমল কোনটা কোনটা বলতে পারবেন আপনারা? সেই 2টা আমল কোনটা? ইতোমধ্যে 2 সপ্তাহে সেই 2টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেই 2টা আমল কোন 2টা আমল? ওবরক ভাই তাকায় আছেন কি জন্য? কোন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল 2টা কোনটা জিলহজ মাসে করি আমরা? একটা আর একটা মাশাআল্লাহ, একটা কুরবানি, একটা হজ। হজ নিয়ে 1 সপ্তাহে আলোচনা হয়েছে, আর কুরবানি নিয়ে গত শুক্রবারে পুরো সময়টাই আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে হজের আমলটা একটা ফরজ আমল, আর কুরবানির আমলটা একটি ওয়াজিব আমল। তো জিলহজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 2টা আমল, সেই 2টা আমল নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। এরপরে কিছু গুরুত্বপূর্ণ আমল, সেগুলোর মধ্যে যেটা আগামী শুক্রবারের আগেই লাগবে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটা একটা করে। 1 নাম্বার হচ্ছে
যে আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত মাস ঘোষণা করেছেন, এইগুলোর মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 1 নম্বর করণীয় আমাদেরকে যারা বলতেন সেটা হচ্ছে এটা, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। 1 নম্বর, 12 মাসে, এই যে একটা বছরকে সাজানো হয়েছে 12 মাসের মধ্যে 4টি মাস আল্লাহ পাকের কাছে সম্মানিত মর্যাদার, এই 12 মাসের 4 মাস, এই 4 মাসের ব্যাপারে আল্লাহ বলছেন তোমরা তোমাদের নিজেদের উপরে এই দিনগুলোর ভিতরে জুলুম করবে না, অর্থাৎ গুনাহ করবে না। আমাদের 1 নম্বর করণীয় হচ্ছে, করণীয় না ঠিক, এটা ঠিক বর্জনীয়। আমাদের জন্য 1 নম্বর কর্তব্য হচ্ছে এটা, এই জিলহজ মাসের প্রথম দশককে কেন্দ্র করে এই প্রথম দশক গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস করার মধ্য দিয়া আমরা যেন সারা জিন্দেগি গুনাহ থেকে দূরে থাকতে পারি, এর একটা অভ্যাস নিজের ভিতরে গড়ে ফেলার চেষ্টা করা। আল্লাহ বলছেন তোমাদের 1 নম্বর করণীয়, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোর ভিতরে, এই সময়গুলোর ভিতরে কোনো রকমের নিজেদের উপরে জুলুম করবে না, অর্থাৎ গুনাহ করবে না। আল্লামা ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন, এর মানে হচ্ছে ইহদারুল মাআসি, এই সময়গুলোর ভিতরে গুনাহ থেকে তোমরা পরিপূর্ণভাবে দূরে থাকার চেষ্টা করো, গুনাহকে বর্জন করো, গুনাহের বিষয়গুলোকে এড়িয়ে চলার চেষ্টা করো। কেন? ফাইন্নাহা তাহরিমুল মাগফিরাতা, বলে গুনাহ এই সময়গুলোর ভিতরে করলে মানুষ আল্লাহ পাকের মাগফিরাত থেকে বঞ্চিত হয়। ফি মাওয়াসিমির রাহমা, অথচ এই সময়টা রহমতের মাস, আল্লাহ পাকের পক্ষ থেকে বৃষ্টির মতো অনবরত রহমত বর্ষিত হতে থাকে। এমন একটা মৌসুমে যখন নাকি বৃষ্টির মতো অফুরন্ত রহমত বর্ষিত হতে থাকে, এমন সময়েও ব্যক্তি রহমত থেকে বঞ্চিত হয়, মাগফিরাত থেকে বঞ্চিত হয়, সে যদি গুনাহের ভিতরে লিপ্ত থেকে থাকে। এই জন্য মেরে ভাইও, জিলহজ মাসকে কেন্দ্র করে আমাদের যে কাজগুলো করা লাগবে, এই কাজগুলোর ভিতরে গুরুত্ব দিয়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর, ছোট বড়, নামে ছোট কি বড় সেটা ব্যাপার না, আল্লাহর রাসূলের নাফরমানি, এটা হচ্ছে বড় কথা। সকল প্রকার গুনাহ থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে, হেফাজত করতে হবে, এবং এই 10 দিন বা 4 মাস গুনাহ থেকে বর্জন করার মধ্য দিয়া সারা জিন্দেগিটা গুনাহ থেকে মুক্ত থাকার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর যে আমাদের করণীয় কর্তব্যটা সেটা হচ্ছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করবে, ফালইউমসিক আন শাহরিহি ওয়া আসফারিহি, সে যেন চাঁদ ওঠার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত নিজের চুল, গোফ, নখ ইত্যাদি অবাঞ্ছিত বিষয়গুলোকে কাটা থেকে বিরত থাকে। এখন আমাদের করণীয় হচ্ছে, বিশেষ করে যারা কুরবানি করবে, যাদের উপরে কুরবানি ওয়াজিব, তারা তো করবেই, করতেই হবে। আর কুরবানি ওয়াজিব না হলেও কেউ যদি কুরবানি করার ইচ্ছা করে থাকে, তাহলে আমাদের করণীয় কর্তব্য হচ্ছে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগে আমাদের চুল, গোফ ইত্যাদি যে বিষয়গুলো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার থাকে, এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া, যাতে করে আগামী 10 তারিখে 10ই জিলহজ কুরবানি করার আগে আর এইগুলো কাটার কোনো প্রয়োজন না পড়ে। এখন আমরা যদি এর আগে পাকসাফ না হই, দীর্ঘদিন থেকে যদি চুল, গোফ এইগুলো থেকে যায়, তাহলে আবার 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে গেলে এইগুলো অনেক সময় শরীয়তের সীমানার বাহির পর্যন্ত চলে যায়। এই জন্য চাঁদ ওঠার আগের দিন বা 1 দিন আগে আমাদের এইগুলোকে পরিষ্কার করে ফেলার চেষ্টা করতে হবে। এবছর আশা করা যাচ্ছে আগামী সোমবার দিবাগত সন্ধ্যায় ইনশাআল্লাহ জিলহজ মাসের চাঁদ ওঠার সম্ভাবনা আছে। সেই হিসাবে আগামী সোমবার সন্ধ্যার আগেই আমাদের এইগুলোকে কেটে ফেলার চেষ্টা করতে হবে। কুরবানি দাতা যারা কুরবানি করবেন, তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মুস্তাহাব আমল। নামের দিক থেকে মুস্তাহাব হলেও আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে অতীব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা। বলে কেন? বলে এটা করার মধ্য দিয়ে ব্যক্তি হাজী সাহেবানদের সাথে সাদৃশ্য অবলম্বন করে, হাজী সাহেবান যারা হজ করতে গেছেন, আল্লাহ তাআলা সকলকে হজ্জে মাবরুর নসিব করুন, সকলকে কাজগুলো ঠিকঠাক মতো আদায় করার তৌফিক দান করুন, নিরাপদে পরিপূর্ণ সফরটাকে শেষ করারও তৌফিক দান করুন। তারা হজের জন্য ইহরাম করবে, ইহরাম করার পর থেকে তারা এইগুলো আর কাটতে পারে না। যা কাটতে হয় ইহরাম করার আগে কেটে ফেলতে হয়, হজের ইহরাম করে ফেলার পরে
চুল দাড়ি গোফ ইত্যাদি নখ ইত্যাদি কাটবার মতো সুযোগ থাকে না। এখন আমরা তো হজে যেতে পারি নাই, যারা হজে যেতে পারি নাই তারা যেন অন্তত হাজী সাহেবানদের সাথে একটু সাদৃশ্য অবলম্বন করি বাহ্যিকভাবে। এই সাদৃশ্যের যে ব্যাপারটা, এটা আমাদের ইসলামী শরীয়তে অতি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই জন্য বহু ক্ষেত্রে বলা আছে আমাদের চলন বলনে, কথাবার্তায়, চলাফেরায়, আমাদের আচার আচরণে, উচ্চারণে, সভ্যতা সংস্কৃতিতে ইহুদি খ্রিস্টান বা অন্য কোনো বিধর্মীদের সাথে যেন আমাদের সাদৃশ্য না হয়। খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি মুশরিকদের থেকে বিরোধিতা অবলম্বন করো, তাদের কোনো কাজের সঙ্গে যেন তোমাদের মিলে না যায়। নবীজি এটাও বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্য অবলম্বন করবে তাদেরকে ওদের অন্তর্ভুক্ত বলে গণ্য করা হবে। এই জন্য সাদৃশ্য অবলম্বনের যে ব্যাপারটা, শুধুমাত্র গুনাহের কার্যাবলীর ক্ষেত্রে অবলম্বন না করে নিজেকে রক্ষা করা লাগবে এইটাই না, যাদের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করে লাভ হয়, ফজিলত হয়, আমার উপকারিতা আছে, তাদের সঙ্গে আমার সাদৃশ্য অবলম্বন করতে হবে, এটাও ইসলামের দাবি। এই হিসাবে হাজী সাহেবান এহরাম করার পর থেকে যেহেতু চুল নখ এইগুলো কাটতে পারে না, তাদের সাথে মুসাবাহাতের জন্য আমাদেরকে বলে দেওয়া আছে জিলহজের চাঁদ উদিত হওয়ার পরে কুরবানি করার আগ পর্যন্ত এইগুলো কাটা থেকে বিরত থাকা। এই জন্য আমাদের এইগুলো আগামী সোমবার ইনশাআল্লাহ সন্ধ্যার আগে সবগুলো করে পাকসাফ হয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তার থেকে বর্ণিত আছে এটা, তিনি ছোট ছোট বাচ্চাদেরকেও কেউ যদি জিলহজের চাঁদ উদিত হওয়ার পরে কেটে দেওয়া হইতো তাহলে সেটাকে অপছন্দ করতেন। তিনি বলতেন, এইটা তোমাদের করণীয় ছিল, কর্তব্য ছিল এটা চাঁদ ওঠার আগেই সেইগুলো কাটা, যাতে করে বাচ্চারা আরেকবার কুরবানির পরে কাটার প্রয়োজন হলে কাটতে পারে। এই জন্য আমরা যারা ছোট বাচ্চাদের চুল ধরে এইগুলো কাটাই, ঈদের আগে আগে অন্তত হাজী সাহেবানদের সাথে আমার বাচ্চার একটা সাদৃশ্য হবে, মুসাবাত হবে, হাজী সাহেবানদের সাথে মিল পড়বে। এই মিল পড়বার জন্য, মিল পড়াইবার জন্য জিলহজের চাঁদ উদিত হওয়ার আগেই তাদের চুল টুল কাটানোর প্রয়োজন হলে কাটাই নেব ইনশাআল্লাহ। এখন এই হাদিসে পাকের ভিতরে তো কুরবানির দাতার কথাটা বলা আছে, যারা কুরবানি করবে না তারা কি করবে, এই ব্যাপারে অন্য একটা হাদিসে পাকের ভিতরে এক সাহাবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা উটনি আছে, এই উটনিটা আমাকে একজন দান করেছে শুধুমাত্র তার দুধ পান করার জন্য, এর বাইরে আমার কাছে আর কোনো উটনি নাই বা উট নাই, এখন আমি কি করতে পারি? নবীজি বলতেন, তুমি এক কাজ করবা, জিলহজের চাঁদ উদিত হওয়ার পর থেকে ঈদের দিন ঈদের নামাজ পড়ার আগ পর্যন্ত, তার যেহেতু কুরবানি নাই, এই জন্য ঈদের দিন ঈদের নামাজ পড়ার আগ পর্যন্ত তুমি চুল নখ এইগুলো কাটা থেকে বিরত থাকো। ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক গফুর, আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, অসীম দয়ার তিনি মালিক। আশা করা যায় আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে বদৌলতে তোমাকে একটা কুরবানির সওয়াব দিয়ে দিবে। এই জন্য যারা কুরবানি করবে না, এই হাদিসে পাক থেকে ফুকাহায়ে কেরাম আমাদেরকে এটা বলেছেন, তারাও এই আমলটা করবে, এমনটা না শুধুমাত্র কুরবানি দাতারাই করবে আর যারা কুরবানি করবে না তারা এই আমলটা করবে না। এই জন্য যারা কুরবানি করব তারা, যারা কুরবানি করব না তারাও, এমনকি আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও ছোটবেলা থেকে এই আমলে অভ্যস্ত করবার জন্য এই আমলটা করানোর চেষ্টা করব। তারাও জানবে এই কথাটা, ছোট থেকে বড় হতে থাকবে আর বুঝতে শুরু করবে, জানতে শুরু করবে কুরবানির ঈদের 10 দিন আগে থেকে চুল নখ এইগুলো কাটা যায় না। এই অভ্যাসে অভ্যস্ত করে গড়ে তুলবার জন্য তাদের দ্বারাও আমলটা করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা আমাদের 2 নম্বর আমল। জিলহজের চাঁদ উদিত হওয়ার আগে সব যা যা কাটার প্রয়োজন হয় সেগুলো কেটে নেব। আবার দাঁড়িয়ে আবার সেভ করা যাবে না, সেটার কথা বলছি না, মানে যেগুলো কাটতে হয় যেগুলো অবাঞ্ছিত, অতিরিক্ত লম্বা হয়ে গেছে খুব, নখ, এইগুলোর কথা বলছি। অবাঞ্ছিত বিষয়গুলো কেটে ফেলার চেষ্টা করতে হবে আর দাড়িটাকে ইনশাআল্লাহ রাখার চেষ্টা করতে হবে। দাড়ি এটা সুন্নতে মুআক্কাদা হলো আকরাব ইলাল উজুব, ওয়াজিবের কাছাকাছি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেকে সরাসরি ওয়াজিব বলেছেন, এই জন্য নবীজির সুন্নাহ হিসাবে নবীজির প্রতি প্রেম ভালোবাসার দাবির ভিত্তিতে ইনশাআল্লাহ আস্তে আস্তে দাড়িটাকে রাখার চেষ্টা করি। দেখবেন রাখতে শুরু করলে আরাম লাগতেছে, ভালো লাগতেছে, কোনো রকম অসুবিধা হবে না ইনশাআল্লাহ। চেষ্টা তো করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাহ মোতাবেক দাড়ি রাখার তৌফিক দান করুন। এটা হলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল হচ্ছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহি আল-আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 10। আগেই বলেছি এটা আল্লাহ পাকের কাছে জিলহজের এই প্রথম দশকটা অতি মর্যাদা।
এবং জিলহজের এই প্রথম দশকের যে ইবাদত বন্দেগীগুলো আছে এইগুলো আল্লাহ পাকের কাছে অতীব প্রিয়। আল্লাহ পছন্দ করেন জিলহজের প্রথম দশকটা ব্যক্তি বান্দা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পার করুক। জিলহজের প্রথম দশক এটা আমলের মাধ্যমে প্রাণবন্ত হবে, জিকিরের মাধ্যমে এটা সজীব হবে। এই জিলহজের প্রথম দশকটা আমার জিন্দগিতে থাকবে, এর ভিতরে বেশিরভাগ সময় পার হবে আমার ইবাদত বন্দেগীর মধ্য দিয়া। ইবাদতের মাধ্যমে এই 10 দিনকে তাজা রাখবো, প্রাণবন্ত রাখবো, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দাবি। এই কারণে আমাদেরকে এই জিলহজের প্রথম দশকের 3 নম্বর আমল দেওয়া হয়েছে এইটা, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। নবীজি বলছেন তোমরা এই দশকের ভিতরে বেশি বেশি করে তাসবিহ তাহলিল এইগুলোকে পড়বে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহগুলোর ব্যাপারে আগে বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন রকমের আলোচনা করেছি। এইগুলো আসলে জিলহজের প্রথম দশকের আমল না। আল্লাহ কুরআনে বারবার বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের তাসবিহ পড়ো। নবীজি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন এইগুলো নিয়ে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারীর মতো জগৎ বিখ্যাত কিতাবটাকে শেষ করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহের হাদিস দিয়া। আপনি চিন্তা করেন জগৎ বিখ্যাত এই কিতাবটা ইমাম বুখারী শেষ করেছেন এই তাসবিহের হাদিসটা দিয়া। আমরা যেন আমাদের জিন্দেগির প্রতিটা দিন এই তাসবিহ দ্বারা সাজিয়ে ফেলতে পারি, এই জিনিসটা আমাদের মাথায় নেওয়ার জন্য। এই জন্য জিলহজের প্রথম দশক না, তবে জিলহজের প্রথম দশকে অন্য সময়ের চেয়ে বেশি পড়ার জন্য বলা আছে। জিলহজের প্রথম দশকে পড়ার দ্বারা ব্যক্তির ভিতরে অভ্যাস গড়ে উঠবে। এই জিলহজের প্রথম দশকে এমন পড়া পড়বে যে পড়াটা, যে আমলটা তাকে জিন্দগির বাকি সময়ে তাসবিহগুলোর উপরে উঠে রাখবে। এই জন্য বেশি করে এই দশকের ভিতরে তাসবিহগুলোর কথা আমল করতে বলে দেওয়া আছে। আমার 10 দিন আমি প্রাণবন্ত রাখবো কিস দিয়া, সজীব সতেজ রাখবো কিসের মাধ্যমে? নবীজি বলছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এক হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন যে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহ পাকের কাছে পৃথিবীর যত কথা আছে, যত বাক্য আছে, যত কথা আমরা বলতে পারি, এইগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় কথা হচ্ছে 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এখন আমি চিন্তা করে দেখি 24 ঘন্টার মধ্যে একদিন কয় ঘন্টায়? এই 24 ঘন্টার ভিতরে আল্লাহর সবচেয়ে প্রিয় যে 4টা বাক্য, এই 4টা বাক্য আমি আমার মুখ দিয়ে কতবার উচ্চারণ করেছি, কতবার জপেছি। হাসরের ময়দানে কথা নবীজি বলছেন ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, জাহান্নামে যাবে মানুষ বিভিন্ন কারণে, কিন্তু বেশিরভাগ জাহান্নামীদের জাহান্নামের কারণ যেটা হবে এটা হচ্ছে মুখের অপব্যবহার, ফালতু অহেতুক অনর্থক কথাবার্তা। যে কথা মানুষকে জাহান্নামে নিবে, এই কথা তো বহু পরিমাণে বলা হয়, কিন্তু যে কথাগুলো মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এই কথাগুলো আমার মুখ দিয়ে কতটুকু বের হয় নিজের হিসাব নিজে করার চেষ্টা করি। হাসিবু আনফুসাকুম, তুমি তোমার হিসাব নিজে লাগাও। এই জন্য মেরে ভাইও আমাদের 3 নম্বর গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই জিলহজের প্রথম দশক যেন এই তাসবিহ তাহলিলগুলোর মধ্য দিয়ে জীবন্ত থাকে, আমি যেন সতেজ থাকি। যেমন সকালবেলায় খাবারের দ্বারা, দুপুরের খাবারের দ্বারা, রাত্রের খাবারের দ্বারা, ঔষধপত্র দ্বারা আমি নিজেকে ভালো রাখার, সুস্থ রাখার চেষ্টা করি। ওইগুলোর বিকল্প হিসাবে, ওইগুলোর বিপরীতে, একেবারে ওইগুলো বাদ দিয়ে এমনটা বলা হচ্ছে না, কিন্তু ওইগুলোর দ্বারা আমি যতটুকু সজীব সতেজ থাকি, তার চেয়ে বেশি সজীব থাকবার জন্যে, সতেজ থাকবার জন্যে আসমান থেকে যে আসমানি খাবার এবং আসমানি ঔষধ আমাদেরকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। 4 নম্বর যে আমলটা আমাদেরকে করতে হবে জিলহজকে সামনে রেখে, জিলহজকে কেন্দ্র করে, এটা হচ্ছে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নবীজির একটা অভ্যাস। সেটা কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিল হিজ্জা। কানা রাসূলুল্লাহ ইয়াসুমু, এটা নবীজি মাঝে মধ্যে করতেন এমনটা না, নবীজির অভ্যাস ছিল এটা। নবীজি এমনটাই করতেন যতদিন এই সুযোগটা ছিল জিলহজের প্রথম দশকের আমলটা করার, ততদিনের নবীজির অভ্যাস ছিল এইটা। নবীজি জিলহজের প্রথম দশকের 9 দিনই রোজা রাখতেন। 10 দিনের 10ম তারিখে তো রোজা রাখা নিষেধ। ঈদুল আজহা, ঈদের দিন রোজা রাখা হারাম, সেই দিন তো আর রোজা রাখা যাবে না।
ওই দিন আল্লাহ পাকের পক্ষ থেকে গোটা মুসলিম উম্মার জন্য মেহমানদারির দাওয়াত থাকে, তারা মেহমানদারি কবুল করবে। এখানেও আল্লাহ পাকের বিরাট রহমত আর দয়া আছে। শুরু করেছিলাম আল্লাহ পাক কি পরিমাণ দয়া অনুগ্রহ করেছেন আমাদের উপরে, এটা গুণে শেষ করা যাবে না। লা ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, গুণে শেষ করা যাবে না। আগের জামানায় কুরবানি করা হয়তো, কুরবানি ছিল সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকেই কুরবানি ছিল। আগে ওনাদের কুরবানি করার পরে সেই কুরবানিটা তার নিজের ভোগ ব্যবহারের সুবিধা ছিল না, নবীদের খাতিরে আমাদেরকে সুযোগ দিয়ে দেওয়া হয়েছে। এটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কুরবানি করা হবে। কুরবানি করার পরে কুরবানির পশুটা আবার কুরবানির দাতার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে উপহার দেওয়া যায়। এই সুযোগ একমাত্র আমাদের জন্য দিয়ে দেওয়া আছে। এই জন্য 10 তারিখে তো দাওয়াত কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? বাকি 9 দিন নবীজি রোজা রাখতেন। এবং হাদিসে পাকের মধ্যে এটাও আছে, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা বিষয় নবীজি কখনোই ছাড়তেন না, ছেড়ে দিতেন না। সিয়াম আশুরা ওয়াল আশরা, এর ভিতরে একটা হচ্ছে জিলহজের প্রথম দশকের 9 দিনের রোজা। এইগুলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্ব দিয়ে রাখতেন। এই জন্য আমরা যারা পারি, যাদের তেমন কোনো অসুবিধা হয় না, তারা জিলহজের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করি। বিশাল ফজিলতের কথা হাদিসে পাকের মধ্যে আছে। যেমন একটি জয়ীফ হাদিসের মধ্যে আছে, সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা, জিলহজের প্রথম 9 দিনের প্রতিদিনের রোজাটা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, একদিনের রোজা 1 বছর রোজা রাখার সমান সওয়াব দিবে। وقيام كل ليلة منها بليلة القدر بقيام ليلة القدر, এমন এক দিনের এক রাত্রির ইবাদত বন্দেগী এক একটা সবে কদর, যেটা এক একটা লাইলাতুলের কদরের সমান সওয়াব আমলনামায় দিয়ে দিই। এই জন্যে অনেক ফজিলতের কথা আছে। সবচেয়ে বড় হচ্ছে এটা, এই হাদিস জয়ীফ হলো, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে নবীদের অভ্যাস ছিল তিনি জিলহজের প্রথম 9 দিন রোজা রাখতেন এবং সারা জিন্দেগিতে এইগুলো কখনো লাম ইয়াকুন ইয়াদাউহুন্না, নবীদের ছাড়তেন না, বর্জন করতেন না। এই জন্য যাদের তেমন কোনো অসুবিধা নেই, মোটামুটি রাখার মতো সুবিধা আছে, তারা জিলহজের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করি। বিশেষ করে 9 তারিখ সহকারে আরও কিছু আমলের কথা আছে, এইগুলো আগামী শুক্রবারে আলোচনা করলেও চলবে, বাকিগুলো পরে আলোচনা করবো ইনশাল্লাহ। আরেকটা আপনাদেরকে আমি আগেও বারবার বলেছি, সেটা হচ্ছে এটা নতুন চাঁদ দেখার চেষ্টা করা, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ নবীজির। এই জন্য আগামী সোমবার সন্ধ্যায় ইনশাল্লাহ, আগামী সোমবার সন্ধ্যায় আমরা চাঁদ দেখার চেষ্টা করব। চাঁদ দেখার পরে চাঁদ দেখার যে দোয়া আছে, সেই দোয়াটাকে পড়ার চেষ্টা করব। এটাও একটা গুরুত্বপূর্ণ আমল। অবশ্যই এটা শুধুমাত্র জিলহজের সাথে না, এটা সারা বছরের জন্যেই, কিন্তু আমরা এটা একেবারেই খেয়াল করি না। কোন দিক থেকে চাঁদ উঠতেছে, কোন দিক থেকে মাস শেষ হয়ে আরেক মাস শুরু হয়, এটা আমাদের কোনো খবরই থাকে না। আমাদেরকে খবরটা রাখতে হবে, চাঁদ দেখার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা এটার উপরও আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে আজকে আমরা যে আলোচনাগুলো করেছি, আমাদের করণীয় কর্তব্য হচ্ছে এটা, ঈদুল আজহা হিসাবে জিলহজ উপলক্ষে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এইগুলো আমাদেরকে আমলের মাধ্যমে লুফে নিতে হবে, গ্রহণ করতে হবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে, অন্তত এই জিলহজ মাসের প্রথম দশকে ছোট বড় সকল প্রকার গুনাহ ছেড়ে দিতে হবে, সকল প্রকার গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। 2 নাম্বার আমল হচ্ছে এটা, জিলহজের চাঁদ উদিত হওয়ার আগেই আমাদের অবাঞ্ছিত যে বিষয়গুলো কাটার প্রয়োজন পড়ে, চুল নখ ইত্যাদি, এইগুলোকে কেটে আমরা পাকসাফ হয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে করে কুরবানি করার আগ পর্যন্ত, যারা কুরবানি করবে না, ঈদের নামাজ পড়ার আগ পর্যন্ত কাটার প্রয়োজন না হয়। বাচ্চাদেরকেও আমরা ইনশাল্লাহ এগুলো কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। 3 নাম্বার হচ্ছে এটা, আমাদেরকে এই 10 দিনকে প্রাণবন্ত রাখবার জন্য বেশি থেকে বেশি তাসবিহ তাহলিল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই আমলগুলোকে করার চেষ্টা করতে হবে। এবং 4 নাম্বার আজকে যে আমলটা আলোচনা করেছি, সেটা হচ্ছে এটা জিলহজের, যেটা আগামী সোমবার দিবাগত সন্ধ্যা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। যারা পারি তারা এই 9 দিন রোজা রাখার চেষ্টা করি, ঘরের মা বোনদের কাছে কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি, তারাও ইনশাআল্লাহ রোজাগুলো রাখার চেষ্টা করবে, তারা রোজাগুলো সহজে রাখতে পারে। আর বাকি যে আমল আগামী শুক্রবারে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে একটা কথা বলে দিই, গত শুক্রবারে আপনাদের সামনে কুরবানি সংক্রান্ত আলোচনা করেছিলাম। নেসাবটা গত শুক্রবার পর্যন্ত পরিষ্কার ছিল না, এই বছরের নেসাবটা কত। আলহামদুলিল্লাহ গতকালকে ঢাকার বিখ্যাত ফতোয়া বিভাগগুলো থেকে নেসাবটা আমাদেরকে হিসাব করে জানিয়ে দেওয়া হয়েছে।
রমজানের রূপার যে দাম ছিল, ইরান যুদ্ধের কারণে রূপার দাম এখন অনেকটা কমে গেছে। এই জন্য এই বছর কোরবানির সময় আমাদের যে নেশাবটা হিসাবে নিতে হবে সেটা হচ্ছে 1,78,500 টাকা। কোনো ব্যক্তির কাছে যদি নিত্য প্রয়োজনের বাহিরে অতিরিক্ত টাকা, স্বর্ণ রূপা, জায়গা জমি, বাসা বাড়ি ইত্যাদি যদি 1,78,500 টাকা অথবা সমমূল্যের অন্য কোনো সম্পদ কারো কাছে অতিরিক্ত থেকে থাকে, তাহলে এই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব হবে। যেহেতু এই দিনগুলোর ভিতরে আল্লাহ পাকের কাছে ইবাদত বন্দেগী করা অতীব প্রিয়, বিশেষ করে জিলহজ মাসে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ইহরাকের দাম, পশু জবাই করার মধ্য দিয়া আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করা। এই জন্য কোনো রকমের অন্য চিন্তা না করে একবারে ফ্রেশ ভাবে আনন্দের চিত্তে খুশি মনে 10 তারিখে কুরবানি করার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করি এবং কুরবানি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের যারা নেশাবের অধিকারী তাদেরকেও তৌফিক দান করুন। যারা নেশাবের অধিকারী না, কিন্তু এই আমলটা যেহেতু বছরে একবারই করা যায়, এই কারণে এই আমলটা করার জন্যে 10-12 হাজার টাকা লাগে। আমরা গত শুক্রবারে হিসাব করেছিলাম, মোবারক ভাইয়ের হিসাবে 6-7 হাজার টাকা লাগে একটা বকরি কিনলে। বকরি দ্বারা তো কুরবানি হবে, শুধু খাসি রাখবে এটা জরুরি না। এমনকি গরুর যে প্রকারটা আছে এটার ভিতরে কিন্তু আপনারা জানেন কিনা জানি না, ষাঁড়ের যে গাভীর দ্বারা কুরবানি করা উত্তম বেশি। এখন আপনি বলেন যদি গাভীর দ্বারা কুরবানি করা উত্তম হয়, তাহলে 70,000 টাকা দিয়ে 2 বছরের একটা গাভী পাওয়া যাবে না যাবে না? তাহলে একটা নামে কত টাকা পড়ে? 10,000 টাকা পড়ে। 10,000 টাকা দিয়ে মনে করেছেন নেশাবের মালিক না, তার কাছে 1,78,500 টাকা অতিরিক্ত নাই, বা এই মূল্যের অতিরিক্ত কোনো সম্পদ নাই, কিন্তু সে চাইলে 10,000 টাকা দিয়ে এক নামে একটা কুরবানি করতে পারে। এমন বহু লোক আমাদের সমাজে থাকতে পারে না পারে। এই জন্য তারা ইচ্ছা করলে নেশাবের অধিকারী না হওয়ার পরেও আল্লাহ সন্তুষ্টির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের খাতিরে ইনশাআল্লাহ কুরবানি করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো যথাযথ গুরুত্ব দিয়ে করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।